যদি না পাই তাহলে তোমার খবর খারাপ আছে। আরে আমি আবার কি করব? আমার কথা শোনো। আরে তুই ইতিহাতে আমি কাগজ উপর মোবাইল সব কিনবো। 1 2 3 4 5 কামখোর এই এতগুলো টাকা পাইলি হ্যাঁ ভাই এলে আমার ভাই থেকে সঙ্গে আম্মা টাকা দিছে এটা কিস্তি দেওয়া লাগবো কিস্তি। এই বাইক থেকে কাটছে রে ঠিক আছে বাইক থেকে কাটছে না কাম ধরছে মদারু তুই কয়টাই চুরি করছিস ক ও ভাই ভাই মায়ের না আমি সত্যি কথা কইতেছি এটি আঙ্গে আম্মা দিছে কিস্তি তুমি কি তুমি মাল দিছে কত কথা দিম মায়া এই যে ভাই কইতেছি ভাই আসলে হয়েছে কি এই টেহাগুলা হয়েছে ওই যে রাসেল ভাই করে বাসাতে চুরি করছি ওই যে ওখানে যে মুরব্বী আছে না মস্তু নামাজ পড়তেছে বললাম এই সুযোগে টেহাটা আমি চুরি করে নিয়ে যাই। কামরা করছিস কি হ্যাঁ এটা নামাজি ব্যক্তি নামাজ পড়তাছে তুই ওই ফাঁকি তুই তেহাটা চুরি করে নিয়ে এলি হ্যাঁ এই লোকটা কি হবে কত 5 লাখ টাকা এই লোকে পাবো কই দিব কই হ্যাঁ ভাই এই যে কান ধরছে আর জীবনে বলে চুরি করবো না ভাই বলেছে ওই টেহা নিয়ে যান। যদি তোরে দেখছি আরো হ্যাঁ কানের মধ্যে দিমা একবারে যাই না যা ঠিক আছে মোর সুর কি কম এক থোড়াই মান নাই আসল ভাই আসল লোক আসে আছেন আরে কে? এই ধরুন আপনাদের টাকা আরে দেখেছো এই যে নিশ্চয় চুরি করেছিল। এই থামুন কি ভাই আপনারা কি নিম্নতম বিবেক বুদ্ধি নেই কে চুরি করেছে কে চুরি করে সেটাও কি জানতে পারেন না বুঝতে পারেন না আরে তুমি এসব কি বলছো? কি বলছি মানে আমি যা বলছি সঠিক বলছি এতদিন থেকে আপনাদের বাড়িতে কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সকল দায়িত্ব তার উপরে আর আপনারা তাকে কি করলেন চোর সাব্যস্ত করে বাড়ি থেকে বের করে দিলেন। আরে আপনারা জানেন কে চুরি করেছে ফরাদ চোর। কাকা যখন নামাজ পড়তে বসেছিল সেই মুহূর্তেই ফরাদ ঘরে ঢুকে যায় আপনাদের ঘরে ঢুকে টাকাগুলো চুরি করে পালিয়ে যায় আর আপনারা কি করলেন একজন ইমানদার ব্যক্তিকে আপনারা চুর বানালেন। আপনাদের কি বিবেকে একটু বাঁধলো না বুকটা কেঁপে উঠলো না? তানসিক তুমি যেটা বলতেছো সেটা যদি সত্য হয় তাহলে সত্যি আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি। চাচা আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা না জেনে না বুঝে আপনাকে কত অপমান করেছি, আপনার গায়ে হাত তুলেছি পর্যন্ত। চাচা আমরা তো আপনার ছেলে মেয়ের মতো, ছেলে মেয়ে হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিন না। হ্যাঁ আর আমরা আপনাকে তুইও বলেছি আপনাকে সম্মান করা উচিত ছিল আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আর শুনুন আজ থেকে আপনি মসজিদে গিয়েই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাতে আমাদের কোনো সমস্যা নেই। শুধু তাই না, আজকে থেকে আমরাও চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। চাচা প্লিজ আপনি আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ। এই তানসিক তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের তুমি চোখ খুলে দিয়েছো। এই ঠিক আছে চাচাকে নিয়ে ঘরে চল। আসুন। ঠিক আছে ভাই।